যাচ্ছে আর দেখো মেঘ যাচ্ছে কীরকম ছাওয়া হয়ে হয়ে, ভর্তি চায়ের বাগান। ও ভাই সাহাব, ফাইনালি আমরা এখন রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। এই যে আমার ব্ল্যাক হর্স, ও কিন্তু রেডি। এখন আমাদের ডেস্টিনেশন, প্রথমে আমরা শিটং যাব। যেহেতু সারা রাত রাখা ছিল, আমরা সিপাহীধারাতে স্টে করেছিলাম। এই হোমস্টেটাতে খুবই ভালো, নামগয়াল হোমস্টে। তোমরা ডেফিনেটলি এখানে এসে থাকতে পারো, একদম পুরো ফ্যামিলির মতো। ফ্ল্যাশ কিউ আনে। ফাইনালি আমরা রওনা দিয়ে দিলাম শিটংয়ের উদ্দেশ্যে। আমরা এখন যাব শিটং। যে হোমস্টেতে ছিলাম দিদি আমাদের বলে দিল শিটংয়ের কথা। এই রাস্তা থেকে গেলেই তাড়াতাড়ি হবে। আর শিটং গিয়ে ওখান থেকে আমরা কিন্তু আবার ডাউহিল আসবো। এক মিনিট। এই রাস্তা থেকেই আমরা গেছিলাম গতকাল রাতে, সিপাহীধারাতে ছিলাম গিয়ে। রাস্তা কিন্তু সত্যি খুব দেখার মতো, একদম সুন্দর রোড। তোমাদের কোনো রকমের কোনো প্রবলেম হবে না যেতে। প্রায় শিটংয়ে ওঠার রাস্তা চলে এসেছি, আর 190 মিটার আছে আমাদের নেভিগেশনে দেখাচ্ছে। 140। এটা থেকে গেলে একটা সুবিধা, সিপাহীধারা থেকে যখন তোমরা দার্জিলিংয়ের দিকে যাচ্ছ তখন কিন্তু এই রাস্তাটা পড়ে ডান দিকে। আর 100 মিটারের দূরত্বে দেখাচ্ছে শিটং রাস্তা শুরু হবে। ওখান থেকে অনেকটাই ডিস্টেন্স শিটংয়ের। এই যে সামনে যে রাস্তাটা, ওই যে সুমোটা যে নামছে ওই রাস্তাটা দিয়েই আমরা যাব। দেখো এখানে লেখা আছে এয়ারফোর্সের, যেটা দিদি বলেছিল সেটা। এই যে এটা আমরা উঠে যাচ্ছি শিটংয়ের রোডটা। এই রাস্তা থেকে শিটং যেতে হবে। এখন আমরা পাহাড়ের উপরের দিকে ওঠা শুরু করলাম। হট করে গাড়িটা দাঁড়িয়ে গেল। একদম নতুন রাস্তা, নতুন ডেস্টিনেশন, রওনা দিয়েছি গুটি গুটি পায়ে। আবার সেই পাইন গাছের সারি সারি জঙ্গল শুরু হয়ে গেল। এখান থেকে কিন্তু পুরোপুরি খাড়াই রয়েছে। সামনে দেখো বোর্ডে মেনশন করা রয়েছে। রাস্তাটা একটু হলেও অফ রোডিং। বাট রক গার্ডেনের মতো অতটা খাড়াই না। রক গার্ডেন
আমরা গেছিলাম রক গার্ডেনে, এতটাই খাড়াই রোড। সামনে একটা গাড়ি আসছে। পুরো পাহাড়ের উপরের দিকে চড়াই, পাহাড়ের উপরে উঠে যাচ্ছি আমরা, দেখো চড়াই রোড দিয়ে। আঁকা বাঁকা পথ ধরে এই এখানে লোকাল পাবলিক। অনেক উপরে উঠে চলে এসেছি। শুধু জঙ্গল আর জঙ্গল, তার মাঝখান থেকে আমাদের ব্ল্যাক হর্স দৌড়ে চলেছে। আর রাস্তাটা একটু হলেও খারাপ, পিচ রোড হয়ে গেছে কিন্তু সেরকমভাবে সুন্দর নেই রাস্তাটা, জায়গায় জায়গায় কিন্তু খারাপ রয়েছে। ওয়ার্ডের লোকেশন দেখো, শুধু দেখো একটুখানি কীরকম পরিস্থিতি, কীরকমভাবে প্রকৃতি সাজিয়ে রেখেছে রাস্তাটাকে। অসম অসম, হেভি লাগছে দেখতে। আর ফার্স্ট গিয়ারে ছাড়া ওঠাই যাচ্ছে না, যেহেতু রাস্তা অনেকটাই খাড়াই। আমরা শুধু পাহাড়ের উপরের দিকে উঠেই চলেছি। কালকের মানে গতকাল যে আমরা রাইডটা করেছিলাম ওটাতে ছিল একটু ডিফারেন্ট। ওখানে আমরা শুধু রক গার্ডেনে নেমেই যাচ্ছিলাম, আর এখানে শুধু ওপরের দিকে উঠে চলেছি। জনমানবহীন এলাকা, শুধু সারি সারি পাইন গাছ লম্বা দাঁড়িয়ে আছে। দেখো সামনে পুরো জনমানব শূন্য। অনেকক্ষণ পরে কিন্তু আমরা 4 হুইলারটাকে দেখতে পেলাম, যেটা আমাদেরকে কিছু সময় আগে ক্রস করলো। তারপরে এখনো পর্যন্ত আমরা সেরকম কাউকে দেখিনি, আমরাই চলেছি রাস্তা থেকে। এটাই মনে হয় দিদি যেটা বলেছিল আমরা যে হোমস্টেতে ছিলাম, সেই এয়ারফোর্সের রাস্তাটা। এই দেখো ট্যুরিস্ট, এরা মনে হচ্ছে শিটংয়ে স্টে করেছিল, ট্যুরিস্ট ভিকেল যাচ্ছে। क्या नज़ारा है राधा। हाँ, ये रोड से हम लोग अगर नहीं आते तो बहुत दिक्कत होता, मिस कर जाते। সত্যি এই রাস্তা থেকে যদি দিদির পরামর্শ অনুযায়ী না আসতাম তাহলে অনেক কিছু মিস করে যেতাম। আমাদের একদম সঠিক সিদ্ধান্ত ছিল। আর আমরা গতকাল রাতে যখন কার্শিয়াং ঢুকছিলাম, পাহাড়ের উপরে হনুমানজির যে মূর্তি রয়েছে সেই মূর্তিটাকে দেখতে পেয়েছিলাম, আর অবশ্যই নমস্কার করেছিলাম। আর সত্যি বজরংবলীর কৃপায় এত সুন্দর একটা হোমস্টেতে রাত স্টে করলাম। খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু একদম রিজনেবল প্রাইসের মধ্যে, আর একদম বাড়ির মতো খাওয়া দাওয়া। আর তাদেরই দেখানো পথে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি আমার ব্ল্যাক হর্সে করে শিটংয়ের দিকে। এত সুন্দর একটা ভিউ পাবো, এরকম ভালো জায়গা সত্যি মিস করে যেতাম। মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। ঘুরতে ঘুরতে একদম পাহাড়ের উপরে চলে এলাম। অসাধারণ অসাধারণ, দেখো কীরকম পাইন ফরেস্ট রয়েছে, কত বড় বড় পাইন ফরেস্ট। আর গাছের গুঁড়িগুলো দেখে বোঝা যাচ্ছে যে কতটা পুরনো। প্রকৃতি যে মানে কীরকম ধরনের অপরূপ সৌন্দর্য, আর প্রকৃতির কত রকমের যে রূপ রং, সেগুলো কিন্তু এগুলো এক্সপ্লোর না করলে কখনোই আমরা বুঝতে পারবো না বা জানতে পারবো না।
भाई साहब देखो পিছনে একটা 4 হুইলার আসছে 4 হুইলারটাকে সাইড দিয়ে দিই এটা प्राइवेट व्हीकल মনে হচ্ছে टूरिस्ट गाड़ी ना साइड नहीं दिया वो जाएगा ऊपर में चढ़ाई है ना পিছনে আরো একটা গাড়ি দেখতে পাচ্ছি टूरिस्ट व्हीकल কিনা জানি না क्या नज़ारा है दादा ये माय गॉड आगे का देखो सामने दृश्यটা একটু তোমরা শুধু দেখো কি রকম রয়েছে ও মাই গড ও ভাই সাহেব আঁকা বাঁকা পাইন ফরেস্টের জঙ্গলের ভিতর থেকে চলে গেছে রাস্তা আর সেই রাস্তা ধরেই আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে শিটংয়ের দিকে কিন্তু এতটা ভালো এত সুন্দর জঙ্গলের ভিতর থেকে রাস্তা ভাবতে পারিনি ফাইনালি এসে গেছি আমরা সেই এয়ারফোর্সে যে স্টেশন রয়েছে কার্শিয়াংয়ে সেই কার্শিয়াংয়ে এত সময় জঙ্গল পেরোনোর পরে এখন কিন্তু রোডে এসে গেছি আর লোকালিটিও দেখো এই পাহাড়ের উপরে এরকম লোকালিটি আর এখান থেকে আমাদের এইদিকে যেতে হবে আমরা কি ঠিক রোডে ঢুকলাম হ্যাঁ ঠিক রোডেই ঢুকেছি এই রাস্তাটাই यहाँ का व्यू देखो उस तरफ এখন আমরা আবার নিচের দিকে হয়তো নামা শুরু করলাম হ্যাঁ আমরা এখন নিচের দিকে নামা শুরু করেছি এত সময় আমরা উপরের দিকে উঠছিলাম এখন আমরা নিচের দিকে নামা শুরু করেছি গাড়ি স্টার্ট বন্ধ করে দিয়েছি রাস্তাটা অনেকটাই অফরোডিং ভাঙাচোরা বেঁকা রাস্তা সেই রাস্তা দিয়ে চলছি দেখো রাস্তা আমরা যে গতকাল রক গার্ডেন গেছিলাম যেমন নামছিলাম অনেকটা টাইপ অফ ওরকম রাস্তা কিন্তু ওটার মতো অতটা খাড়া না এটা যথেষ্ট ঠিকঠাক এই রাস্তাটা পুরোপুরি স্টার্ট ছাড়াই নামছি গাড়ি স্টার্ট বন্ধ গাড়ি নিউট্রালে চলছে নেমেই চলেছি স্করপিওর পিছন পিছন এত সুন্দর ভিউ ওদিকটাতে অসাধারণ ভিউ ছিল ওর পিছনে গেলে হবে না প্রচুর ধুলো আসছে ना ना उसको जाने नहीं देंगे वो बहुत पीछे है देखो नहीं दिख रहा है बेकार में उसको क्या रुक जाएंगे
स्टार्ट बंद कर देंगे बोल के ही तो न्यूट्रल कर रहे थे, কারণ এত সুন্দর নিচের দিকে ঢালু রাস্তাতে স্টার্ট কোনো কাজেরই লাগবে না, বেকার ফিউল সেভ করা ভালো। তাই বন্ধ করে দিয়ে আবার এগোচ্ছি গাড়ি নিউট্রাল করে। আর রাস্তাটা দেখতেই পাচ্ছ কীরকম অফরোডিং, প্রচুর খারাপ রাস্তা। ভীষণ খারাপ, ভীষণ খারাপ। সামনে মনে হয় কোনো গাড়ি আসছে। হ্যাঁ, ওই গাড়িটা আসছিল বলে স্করপিওটা দাঁড়িয়ে গেল। সেই ভাঙাচোরা আঁকা বাঁকা রাস্তা দিয়েই রওনা দিয়েছি আমরা, আর চলছি তো চলছি। চালানোর পরে গাড়ি আবার একটা গ্রাম টাইপের হয়তো পেলাম, এটা শিটং কিনা বলতে পারবো না। প্রচুর পাইন ভিউ কিন্তু দেখলাম। M1 फॉरेस्ट विलेज कार्शियांग। ये सही है, सही है। हाँ, শিটং। আচ্ছা আচ্ছা, ওখানে বোর্ড লাগা हुआ था। এইটা হচ্ছে শিটং। আমরা ফাইনালি ঢুকে গেছি শিটংয়ের ভেতরে। অনেকটাই নিচে, প্রথমে পাহাড়ের উপরে চড়াই। দার্জিলিং যাওয়ার পথে তোমাদের যখন কার্শিয়াং হয়ে আসবে ডান দিকেই কিন্তু পড়বে। क्या इस तरफ? हाँ, ये क्या? ये तो इस रोड ले लिया, तब तो दिखा रहा था हमको पीछे वाला रोड ही। देखो ये हम लोग इस तरफ मुंह मोड़ लिए, देख रहे हो, वो रोड दिखा रहा था ये। हाँ? क्या इस तरफ है ऑरेंज विला? हाँ, इस तरफ है। आगे चलो ना, पूछ लेना थोड़ा। में एक यू टर्न दिखा रहा है। ये देखो ना, देखो किस तरफ से जाते हैं, ये आगे जाके देखो रोड यहाँ तक दिखा रहा है। ये देखो, देख रहे हो? ऑरेंज का ये देखने के लिए सिर्फ नहीं जो होता है। चलो और निकल जाती है यहाँ से, बेकार उधर जाए कोई फायदा नहीं है। পেছন থেকে দেখাচ্ছিল, এটা মনে হচ্ছে অন্য রাস্তা, ওই রাস্তাটা থেকে আমাদের যেতে হবে। हाँ, वहाँ पे तो बोर्ड मेंशन था, वो देखो वहाँ पे बोर्ड मेंशन है ऑरेंज विला का, निर्मल होम स्टे, प्रधानमंत्री सड़क जन। तो इस तरफ क्या है? ये देखो टूरिस्ट व्हीकल आ रहा है, इस तरफ ही है। अरे वो उसका कैमरा भी था साथ में। ये दिखटाতেই শিটং হবে। हाँ, ले लिया है। এই দিকটাতেই, ওদিকে অরেঞ্জ ভিলা বা কোনো কিছু একটা রয়েছে, ওই জন্য ভুল করে আমরা ওদিকে ঢুকে গেছিলাম। নেভিগেশন এদিকেই দেখাচ্ছে। যেহেতু বাইক রয়েছে সাথে, আর আমরা মিস করতে পারলাম না শিটংয়ের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে চলে এলাম। যে অনেক পপুলার প্লেস হিসাবে পরিচিত টুরিস্ট স্পট শিটং, কি আছে ওখানে দেখার, কতটা ন্যাচারাল কি ভিউ দেখতে পাই, তাই এগিয়ে এলাম দেখতে। যাই বলো বস, পাইন ফরেস্ট দেখে কিন্তু মন মুগ্ধ হয়ে গেছে। এখানের পাইন ভিউ এতটাই ভালো,
যে তোমাদের অন্যরকমভাবে আকর্ষণ করবে। প্রচুর একদম ঝুড়ি ঝুড়ি পাইন গাছ, তার মাঝখান থেকে আঁকা বাঁকা রাস্তা ধরে তোমরা পৌঁছে যাবে শিটং। অফবিট হিসাবে অনেক পরিচিতি লাভ করে ফেলেছে। কিন্তু রাস্তাটা আর একটু ভালো হলে ভালো হতো, অনেকটাই অফরোডিং। আমরা যেখানে ছিলাম সিপাহীধারা একদমই রোডের গায়ে। অনেকক্ষণ পর একজনকে দেখতে পেলাম স্কুটি নিয়ে। এখানের ভিউটা দেখে আবার দাঁড়িয়ে গেলাম। চারিদিকে সুন্দর চায়ের বাগানের মাঝখান থেকে রাস্তা। বুঝতে পারলাম কেন এত নাম শিটংয়ের। দেখো ও ভাই, শুধু একটু দেখো, দুদিকেই চায়ের বাগান, মাঝখান থেকে আমরা চলেছি। ও অসম অসম। এখানে একটু দাঁড়িয়ে গেলাম, ব্ল্যাক হর্সকে দাঁড় করিয়ে দিলাম একটুখানি, ও একটু বিশ্রাম খেয়ে নিক, বিশ্রাম করুক একটুখানি, কি আর খাবে। দেখো এবার চারিদিকটা একটু দেখো ঘুরে ঘুরে, কেন শিটং এত ফেমাস। চারিদিকে ওদিকে দেখো যত দূরে যাচ্ছে, আর দেখো মেঘ যাচ্ছে কীরকম ছাওয়া হয়ে হয়ে, ভর্তি চায়ের বাগান। ও ভাই সাহাব, হোয়াট এ ভিউ, দারুণ দারুণ।